আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত কি ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটা হচ্ছে তাহলে? মানে এখন পর্যন্ত যে সিচুয়েশন, যে কন্ডিশন, যে অবস্থানে অবস্থান করছে, তাতে করে গোপন নিউজ যেটা আহ, যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটা হচ্ছে 15 তারিখে, যে ম্যাচটা কেন হচ্ছে ডিটেলস আলোচনা করি। আইসিসি ফেল, জয়শাও ফেল। মানে জয়শাহ মানে তো আইসিসি। তো ইন্ডিয়া ক্রিকেট বোর্ড যে কাজটা করছে, জয়শাহ এবং আইসিসি মিলে যে কাজটা করছে, শ্রীলঙ্কার কাছে খয়রাতি করতে গেছে। তো শ্রীলঙ্কার কাছে খয়রাতি করতে যায় শ্রীলঙ্কাকে রিকোয়েস্ট করছে, দেখ পাকিস্তানে যখন একমাত্র 2009-এ তোরা যখন খেলতে গেছিলি, তোদের উপরে কিন্তু হামলা হয়েছিল। তার পরবর্তীতে সে দেশে তোরাই আবার ক্রিকেটটাকে ফিরাইছিস। আবার পরবর্তীতে যখন ইমরান খান সরকার ছিল পাকিস্তানের, সেই সময় যায় কিন্তু তারাই আবার ক্রিকেটটাকে ফিরাইছে, সেই শ্রীলঙ্কাকে নিয়ে যায় কিন্তু আবার খেলাইছে পাকিস্তান। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা বন্ধুত্ব, তো আপনি যদি খেয়াল করে দেখেন হাইব্রিড মডেল যতগুলো খেলা হয় বেশিরভাগ শ্রীলঙ্কা, আরব আমিরাত, এই দুই জায়গাতে বেশি হয়। এবং পাকিস্তান প্রায় লম্বা সময় 8-9 বছর প্রায় হোম গ্রাউন্ড হিসেবে কিন্তু ব্যবহার করছে আরব আমিরাতকে। তো যেখানে আইসিসি এবং জয়শাহ ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড তারা কিন্তু খয়রাতি করার জন্য শ্রীলঙ্কার কাছে গেছে, এবং শ্রীলঙ্কায় যে ইমোশনাল যে ব্ল্যাকমেইলটা, এটা কিন্তু পাকিস্তানের কাছে অলরেডি করে দিয়েছে। এখন যে রেজাল্ট যেটা বর্তমানে, যে 100% রেজাল্ট এখনো পক্ষে আসেনি, তবে যতটুকু বোঝা যাচ্ছে 80% ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতে পারে। সাঙ্গাকারা কিন্তু অলরেডি বলেছে যে পাকিস্তানের বিপদের সময় আমরা পাশে ছিলাম। সো আমরা এখন বিপদে পড়েছি, আমাদের এই সিচুয়েশনে তাদেরও উচিত আমাদের পাশে থাকা, আমাদের হেল্প করা। কারণ আমাদের যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা না হয়, বিশেষ করে শ্রীলঙ্কার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অলরেডি শ্রীলঙ্কাতে সোশ্যাল মিডিয়াতে যতগুলো টিকিটের জন্য পোস্ট করা পড়েছে, প্লেয়ারদের ক্রিকেট বোর্ড থেকে সবকিছুতেই কিন্তু পাবলিকে হাহারি দেওয়া শুরু করছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেখানে হচ্ছে না, এত বড় একটা ক্ষতি, সেখানে অন্য ম্যাচ দেখার ইন্টারেস্ট নাই। এবং শ্রীলঙ্কার যে স্কোরটা বিশ্বকাপে দিয়েছে সেটা নিয়েও খুশি না সে দেশের দর্শকরা। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটার অনেক 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 ক্ষতি হয়ে যাবে যদি না হয়। বিশেষ করে শ্রীলঙ্কার অর্থনীতির এমনি কন্ডিশন খুবই খারাপ, এবং হাইব্রিড মডেল কিন্তু তারা অনেকদিন যাবতই করে আসতেছে। তো সেখানে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের অনেক বড় একটা রেভিনিউ তারা কিন্তু নিয়ে নিয়েছে, এবং ব্রডকাস্টিং থেকে শুরু করে আপনাদের স্পন্সর থেকে শুরু করে টোটালি কোয়ালিটি অনেক টাকা পয়সা কিন্তু মানুষের কাছে নেয়া। तो এই ম্যাচটা যদি না হয় भाई साहब, क्या होगा ये समझ में बाहर मेरा क्या होगा। अगर इंडिया पाकिस्तान मैच हो जाता है कुछ भी करके, श्रीलंका पाकिस्तान को राजी कर लिया, তো क्या होगा। পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ থেকে কিন্তু এই জবানটা আসছে যে এবার 100% বয়কট করছে ইন্ডিয়ার ম্যাচটা। সেখানে যদি কোনো ক্রমে এটা ক্রিকেটের স্বার্থে বা শ্রীলঙ্কার স্বার্থে একটাই দুর্বলতা পাকিস্তান, সেটা হচ্ছে শ্রীলঙ্কার স্বার্থে হয়তো পাকিস্তান রাজি হওয়ার সম্ভাবনা আছে, হয়তোবা তারা রাজি হতে পারে। কারণ বিশাল 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 একটা উপকার করেছে কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তানের। ওই দেশে কেউ ক্রিকেট খেলতে চাইতো না, যে দেশে আজকে পিএসএল একটা ভালো পর্যায়ে চলে গেছে, এটা আপনাকে মানতেই হবে। দেখা যাক, রাত পোহালেই জানতে পারবো। কাল থেকে বিশ্বকাপ শুরু, মনেই হচ্ছে না যে বিশ্বকাপ কালকের থেকে। বাংলাদেশ নাই, আগে দিন গুনতাম কখন বিশ্বকাপ আসবে। একগেয়ে শাহ এবং হচ্ছে আইসিসি বাংলাদেশ থেকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করে দিয়েছে। সময় আসবে, খারাপ সময় চলে যাবে, এমন একটা দিন আসবে যে সময় হাজারো অনেক ক্ষমতাবান মানুষের কিন্তু পতন হয়েছে। দেখার অপেক্ষা। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন, ভালো রাখুন, ভালো থাকুন। বিশ্বকাপ বাংলাদেশ বিহীন এনজয় করুন। চাইবো আমি আমার মন থেকে ব্যক্তিগতভাবে পাকিস্তানকে সাপোর্ট করব। যতটুকু তারা আমাদের সহযোগিতা করেছে তার কাছে কৃতজ্ঞ, তার জন্য কৃতজ্ঞ। যতটুকু করেছে এখন পর্যন্ত অন্য কোনো দেশ করে নাই। সো অবশ্যই আমি পাকিস্তানের সাপোর্ট করব, প্রকাশ্যে বলে দিলাম। ভালো থাকুন, এনজয় করুন। সালাম আলাইকুম।